জগদ্ধাত্রী মূর্তি, এই মূর্তির অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাব যে তিনি হলেন বালার্ক সদৃশী তনুম, তিনি হচ্ছেন নাগযজ্ঞোপবীতিনীম, চতুর্ভুজা, সিংহপৃষ্ঠারূঢ়া, সিংহস্কন্ধাদিরূঢ়া, হ্যাঁ, এবং তার সাথে সাথে দেবী নানালঙ্কার ভূষিতা। ঠিক আছে, তো এবারে যদি আমরা মূর্তিটাকে যদি আমরা বিচার করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে রত্নদ্বীপে মহাদ্বীপে। ঠিক আছে, এইবার রত্নদ্বীপে অবশ্যই ঠিক আছে, রত্নদ্বীপ হলো মহাদ্বীপে। এবার মহাদ্বীপ বলতে এখানেতে সর্বপ্রথম কথা দুই প্রকার অর্থ আছে। কেউ কেউ বলছে যে এটি হলো গিয়ে পৃথিবী, কেউ কেউ বলছে যে মহাদ্বীপ, দ্বীপ মানে হাতি। ঠিক আছে, করিন্দ্রাসুর। তো করিন্দ্রাসুরকে বধ করা হয়েছে ঠাকুরের, যদি আমরা যদি করিন্দ্রাসুর সম্পর্কে তিনি বলেছেন যে মন করি, মনকে দমন করছেন দেবী সিংহের বিক্রম দিয়ে। সিংহ, এখানে তিনি হরিরূপ সিংহ, হরি স্বয়ং সিংহের রূপ ধারণ করেছেন, করে তিনি এই সিংহকে তিনি মানে মনকে তিনি দমন করছেন, মানে মনের গতিকে রোধ করছেন। রজগুণকে তিনি আশ্রয় করে আছেন। তার ওপরেতে পদ্মফুল, পদ্মফুলের ওপরেতে প্রফুল্ল কমলা আরূঢ়াং ধ্যায়েত্তাং ভবগেহিনীম। ঠিক আছে, তো পদ্মফুল এটিকে মূলত ধরা হচ্ছে হলো যে স্বয়ং ব্রহ্মা তিনি এই আসনটিকে দিয়েছেন। তো এবার দেবী যে নাগযজ্ঞোপবীতিনীম এবং তিনি বালার্ক সদৃশী তনু, বালার্ক সদৃশ মানে দেবীর গাত্রবর্ণটা হচ্ছে হলো গিয়ে কি উদিত সূর্যের মতো। উদিত সূর্যের মতো কেন? এবার যদি আমরা যদি জগদ্ধাত্রীকে যদি একটু যদি আমরা যদি পৌরাণিক দিক থেকে যদি খুঁজে দেখতে চাই, যদিও বা জগদ্ধাত্রী একেবারেই তান্ত্রিক দেবী, তন্ত্রেই তার উল্লেখ আছে, দেবীর ক্ষেত্রে গিয়ে আমরা যদি মানে তাও যদি খুঁজতে যাই, দেবীর যখন শুম্ভবধ হয়ে গেল, তিনি যখন একদম সিদ্ধিদাত্রী স্বরূপ নিলেন, সেই যে রূপটি সেটি হলো জগদ্ধাত্রী। তো বালার্ক সদৃশী তনু তো হতেই হবে, কারণ অন্ধকার কেটে গেল, এবার নতুন সূর্য উঠল, দেবী সেই কারণেতে বালার্ক সদৃশী তনু। দেবীর চারটি হাত, চারটি হাতে কি আছে? শঙ্খ শাঙ্কর সমাযুক্ত বামপাণি দ্বয়ান্বিতম চক্রঞ্চ পঞ্চবাণশ্চ ধারয়ঞ্চিঞ্চ দক্ষিণ। তো দেবী কি কি তালে ধারণ করে আছে? শঙ্খ, চক্র, ধনুক এবং বাণ। তো আমরা যদি চক্র এর যদি যৌগিক ব্যাখ্যায় যাই, চক্র মানে আমাদের শরীরের যে ষটচক্র এবং সহস্রার, এদেরকে আমরা চক্রই বলছি, দেবী সেটিকে ধরে আছেন। শঙ্খ, শঙ্খটি হলো এই যে ষটচক্র ভেদ করার পরে যখন সহস্রারে যখন কুলকুণ্ডলিনী আসছে, সেখানেতে চতুষ্ষষ্টি প্রকারের ভ্রামরী আছে, যোগের ক্রিয়ার ব্যাপার থাকে। ঠিক আছে, এই যে আমাদের শঙ্খের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এই যে গোল গোল হয়ে ওঠে, এ ভ্রামরী, সে কারণেতে তিনি শঙ্খটি ধারণ করে আছেন। পাঁচটি বাণ, সেটি হলো পঞ্চপ্রাণ, এবং ধনুক, ধনুকটি হলো আমাদের সুষুম্না কাণ্ডের প্রতীক। তিনি ধনুকটি ধারণ করে আছেন, এবং ধনুকটির যে ছিলা, যোগের ক্ষেত্রে গিয়ে কিন্তু এই যে ধনুক একটা বিশেষ রকমের আমাদেরকে বক্তব্য প্রদান করে, যে ধনুকের ছিলা সেটিকে বেশি ঢিল দিয়ে বাঁধলে তীর ছুটবে না, আর তাকে খুব জোরে টেনে দিলে ছিলা ছিঁড়ে যাবে বা ধনুক ভেঙে যাবে কোনোভাবে। ঠিক আছে, পঞ্চবাণ হলো পঞ্চপ্রাণ বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। আবার আমাদের যদি অন্য ব্যাখ্যা দিয়ে যদি দেখি, তো আমাদের পঞ্চবাণ হলো মারণং মোহনং বশ্যং স্তম্ভন উচ্চাটনাদিকম। ঠিক আছে, এই যে পাঁচটি বাণ, সেটি আবার বলা হচ্ছে। এই পাঁচটি বাণ আবার গিয়ে যৌগিক ব্যাখ্যায় আমরা কিন্তু আমাদের এর ব্যাখ্যা আছে যে মারণ কোথায়, মানে কোন চন্দ্রে, আমাদের কামচন্দ্র, তারপরেতে আমাদের মনচন্দ্র, এরকমভাবে আমাদের ভাবচন্দ্র,
হ্যাঁ, অনাহত চক্রে বলা হয় ভাবচন্দ্র আছে, হ্যাঁ, আমাদের স্বাধিষ্ঠান চক্রে কামচন্দ্র আছে, ঠিক আছে। এরকম এক একটি চক্রে এই 5টি বাণকে মারার কথা বলা হচ্ছে। সম্পূর্ণটাই একদম যোগের ব্যাখ্যা এখানেতে রয়েছে। আর যে নাগযজ্ঞ পুরোহিত, সেটি হচ্ছিল কুলকুণ্ডলিনীর প্রতীক, তিনি ধারণ করে রয়েছেন, তিনি স্বয়ং ঈশ্বরস্বরূপা। এবং তার সাথে ভীষণ মজার বিষয় হচ্ছে যে আমাদের যে কোনো তান্ত্রিক পূজার শুরুতে আমরা কামিনী স্মরণ করে থাকি, যাকে জীবাত্মার প্রতীক ধরি আমরা, মানে আমাদের যে মণিপুর পদ্মে আমরা তাকে যে ধ্যান করে থাকি, জগদ্ধাত্রীর মূর্তির সঙ্গে এই কামিনীর মূর্তির প্রচুর মিল আছে। এমনকি রক্তবস্ত্রটা পর্যন্ত তার মিল আছে। রক্তবস্ত্রটা কেন? রক্তবস্ত্র হচ্ছিল প্রাণের প্রতীক, কারণ রক্তের রং লাল, ঠিক আছে, প্রাণের প্রতীক হলো লাল, সেই কারণে তিনি রক্তবস্ত্রটা ধারণ করে রেখেছেন। তাহলে গিয়ে কি পুরো ব্যাপারটাই তাহলে দেখা যাচ্ছে যে যোগ অনুসারে ব্যাপারটা চলছে। তো এই যে জগদ্ধাত্রী মূর্তি, এই জগদ্ধাত্রী দেবী ভীষণভাবে একটা না রহস্যময়ী দেবী। আমার শ্রীনাথা একটি কথা বলতেন যে জগদ্ধাত্রী তিনি হচ্ছেন হলো কি 4টে স্বরূপের মিলিত অবস্থা। কিরকম না, তিনি হচ্ছেন হলো দয়ায় কালী, তিনি কোপে তারা, স্বরূপে ষোড়শী, প্রকাশে ষোড়শী এবং স্বরূপে দুর্গা। এই 4টি রূপ নিয়ে হচ্ছেন হলো জগদ্ধাত্রী। এমনিতে কিন্তু জগদ্ধাত্রী যেহেতু যোগের দেবী, সেহেতু তার পূজার ক্ষেত্রে গিয়ে ছেলে খেলা একদম বরদাস্ত করেন না। যদি কুপিত হন মারাত্মক ফল হয়, আর যদি প্রীত হন সেক্ষেত্রে গিয়ে তো মানে সাধককে ঐহিক পারমার্থিক সমস্ত রকমের দিয়ে তিনি একদম ভরিয়ে দেন। তো সকলের কাছে সেই কারণেতে আমার প্রার্থনা যে দেবীর উপাসনা অবশ্যই করুন, কিন্তু দেবীর স্বরূপ জেনে এবং উপাসনার ক্ষেত্রে গিয়ে যত্নশীল হয়ে দেবীর পূজা করুন।